গুড মর্নিং, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা তো বেরিয়েছিলাম সব সাইট সিন দেখবো বলে, তো কিছু তো সাইট সিন আমাদের দেখা হয়েও গেছে, যেমনি জিগজ্যাগ পয়েন্ট, মানে জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি নাথাং ভ্যালিতে। তো সকাল সকাল রোদটা পড়েছে বলে নাথাং ভ্যালি দেখতে দারুণ লাগছে। আর চারিদিকে বরফ পড়ে আছে, বরফ জমে আছে আনাচে কানাচে। এখানেও কিন্তু একটা গ্রাম আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে নাথাং ভ্যালিতে। তো এখানে নাকি চারিদিকে নাকি বরফই খালি ছড়িয়ে থাকে এই নাথাং ভ্যালিতে। তো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করছি, কিন্তু আমরা এখানে খুব একটা বরফ কিন্তু দেখতে পাচ্ছি না, খুবই অল্প পরিমাণে বরফ কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আর যদি পুরো চারিদিকে যদি বরফটা যদি পড়ে থাকতো তাহলে দেখতে কতই না সুন্দর লাগতো। আর দূরে ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে আরও ভালো লাগছে। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ। তো এই দেখুন, এই দিকেই খানিকটা বরফ পড়ে আছে। এই যে এখানে একটা দোকান আছে, তো দোকানটা বন্ধ, কিন্তু চারিধারে দেখুন একটু একটু করে বরফ পড়ে আছে। আর হাত মাত তো পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা, কিন্তু সূর্যের রোদ্দুরটাও এত ভালো লাগছে, দারুণ লাগছে। তো চলুন নাতাং ভ্যালি এখন আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তার সৌন্দর্য উপভোগ করে নিই। তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে ওল্ড বাবা মন্দির। আমরা কিন্তু এসে গেছি ওল্ড বাবা মন্দিরে। প্রথমে তো ভেবেছিলাম যে ভিডিও করতে দেবে না হয়তো, কিন্তু না, এখানে ওল্ড বাবা মন্দিরে ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ আছে, ফটোও তোলা যাবে, ভিডিওগ্রাফিও করা যাবে। কিন্তু একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, যত উপরের দিকে উঠছি পাহাড়ের রুক্ষতা কিন্তু কমছে, তার মানে অক্সিজেন লেভেলটাও কমছে, পাহাড়ের যে রুক্ষতা বাড়ছে আর কি, মানে সবুজ কমে পাহাড়ের রুক্ষতা বাড়ছে। তার কিন্তু আলাদাই সৌন্দর্য। আর চারিদিকটাও দেখতে ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে, দারুণ লাগছে। তো চলুন আপনাদের সাথে ওল্ড বাবা মন্দিরটা শেয়ার করব। আমরা এখন এসে গেছি ওল্ড বাবা মন্দির, যেটা আগের বার আমরা কভার করতে পারিনি। তো চলুন আপনাদেরকেও দেখো, জানি না এখন ভিডিও করতে দেবে কিনা ভেতরে, আমার তো মনে হয় না দেবে ভেতরে ভিডিও, যা হবে বাইরে থেকে। জায়গাটা এবার ঘুরে দেখাও সুন্দর করে, তুমি দেখাও। চলিয়ে হ্যাঁ। এটা হলো যার মন্দির, তার নাম হলো হরভজন সিং।
সেও এক সৈনিক ছিলেন, কিন্তু সে মরেও কিন্তু এখনও তিনি অমর রয়েছেন। এখনও নাকি তিনি নাকি বর্ডারে নাকি বর্ডারে নাকি ঘুরে বেড়ায়। যে চীনেরা অনেকবার ওখান থেকে বলেছে যে আপনাদের বর্ডারে সাদা ঘোড়ায় করে কাকে যেন ঘুরতে দেখা যায়। তিনি আজও আমাদের দেশকে রক্ষা করে চলেছে চায়নার হাত থেকে। তো যাই হোক, এই গল্পটা আমি শেয়ার করেছিলাম গত বছর যখন নিউ বাবা মন্দিরে গেছিলাম। তো তখন আমি ওই ভিডিওতে আমি পুরো গল্পটা কিন্তু পুরো ডিটেলসে কিন্তু বলেছিলাম তার সাথে কি হয়েছিল, কেমন হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল। তো এবার আর সেটা শেয়ার করলাম না। আপনারা যদি চান তো আমার সেই ভিডিওটা দেখতে পারেন। তো সেই ভিডিওটার মধ্যে আমি পুরো ডিটেলসে কিন্তু গল্পটা কিন্তু বলেছি। তো এই যে বাবার মন্দির, তো এখানে বাবার সব কিছু রয়েছে, জুতো থেকে শুরু করে তার বিছানা, তার পোশাক, সব কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিও ফটো সব এলাও। আরে বাবা, बाबाजी का बंकर। আমরা এখন বাংকার দেখতে যাচ্ছি, যেখানে বাবাজির সব কিছু রয়েছে। আর দুধার থেকে ঘন্টা ঝোলানো আছে। আমার তো ভীষণ ভালো লাগছিল বেশ ঘন্টাগুলো বাজিয়ে যেতে যেতে। কিন্তু এই যে যখনই হাওয়াটা মারছে না, ঠান্ডা হাওয়াটা, খুব কষ্ট হচ্ছে। একটু একটু তো প্রবলেম হচ্ছে, এত সিঁড়ি উঠে আর কি যেতে হচ্ছে। তো ওই জন্যই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছি। বিশেষ করে এই ঠান্ডা হাওয়াটা যখনই খুব জোর ঠান্ডা হাওয়াটা যখনই আসছে, নাক মুখ যেন ঠান্ডায় বন্ধ হয়ে যাচ্ছে। হাত পা তো এমনিই ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটা তো তার কথা তো বাদই দিন। এত ঠান্ডা। ওখানের যে আর্মিগুলো আছে, আমি দেখলাম আর্মিগুলোর নাক আর গালগুলো পুরো আপেলের মতন লাল হয়ে গেছে। ঠান্ডায় ফেটে গেছে না কি হয়েছে জানি না। দেখুন, আমার ছেলেও দাঁড়িয়ে পড়েছে। এতটা সিঁড়ি ওঠা না, পুরো পাহাড়ে আমরা উঠছি সিঁড়ি দিয়ে। তো যাই হোক, কষ্ট তো হবেই আর কি। তাও কষ্ট একটু করে আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবার চেষ্টা করছি, যে এত দূরে এসছি, দেখে যাব না, আর হয়তো কোনো দিনও আসতে পারবো না। তো তার জন্যই কষ্ট হলেও একটু বসে রয়ে শয়ে দেখে তারপর নিচে নামবো। বাবা ওই উপরেও থাকে, টঙে মন্দির আছে, উপর মে মন্দির। বাংকার দেখবে না? ভিডিওটা আমি ভালো পারবো না, তুমিই করবে। জুতো খুলে উঠতে হবে। তো চলুন ভেতরে বাংকারে যাই। দেখি বাবা,
এই জায়গাটা একটা ধাপ আছে। ভিতরে দেখা যাচ্ছে না, এত ঠান্ডা, পা মা সব বরফ হয়ে গেছে। এখানে জুতো মতো সব রয়েছে। চালিয়ে বাঙ্কার। আরে বাবা, দেখি কাকু, আমি বেরিয়ে যাই। বাঙ্কার ভেতরে ঢুকে দেখে এলাম, বাঙ্কারের ভেতরে পা দিয়েছি, মানে পা যেন আমি নড়াতে পারছি না, মানে পা এত ঠান্ডা, এতটা ঠান্ডা হয়ে গেছে। তো ভেতরে সেম জিনিসই দেখলাম, বাবার খাট বিছানা আছে, বসে কাজ করবার সব জিনিসপত্র রয়েছে। তো এই সব কিছুই রয়েছে বাঙ্কারের মধ্যে। তো মাঝে 2014 আমার মনে হয় ডোকালাম বলে একটা পাহাড় আছে, সেখানে চায়নার সাথে ঝামেলা হয়েছিল। চায়না সেখানে এসে বলেছিল ডোকালাম আমাদের, তো ইন্ডিয়ান আর্মির সাথে খুব মানে ফাইট হয়েছিল আর কি ডোকালাম নিয়ে। তো ডোকালাম নাকি এখান থেকে নাকি একটুখানি, তো আমাদের ড্রাইভার বলছিল একটুখানি গেলেই হচ্ছে ডোকালাম। তো যাই হোক, মানে ডোকালামের কাছ থেকে ঘুরে আসতে পেরেছি, এটাই অনেক। আর যে বাবার যার নামে এতদিন এত কিছু শুনে এসেছি, সে পাহাড়ে এখনও মানে বর্ডারে সে এখনও হচ্ছে পাহারা দেয়। তো এত কিছু শুনে এসেছি, আজকে তার জায়গাটাও দেখে এলাম, তিনি কোথায় থাকেন, কোথা থেকে তিনি কাজ করেন, সেই জায়গাটাও আজকে দেখে এলাম। তো যাই হোক, নিচে এসে বসে আছি এখন, ঠান্ডা প্রচণ্ড লাগছে। তো এবার যাবো গাড়িতে, চলো। আমরা এখন গাড়িতে যাচ্ছি। আছে ওল্ড বাবা মন্দিরের ওখানে একটা ক্যান্টিনের মতন আছে, সেটা আর্মিরাই চালায়। যদি আপনারা চান সেখানে চা কফি সিঙ্গারা খেতেই পারেন, ওখানটার ক্যান্টিনটা আর্মিরাই চালায়। তো যাই হোক, আমরাও নেমে কফি খেয়েছিলাম, ভালোই ছিল কফিটা, খারাপ ছিল না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এলিফ্যান্ট লেক দেখতে যাব। তো এটা তো দেখা হয়ে গেল ওল্ড বাবা মন্দির, এখনও নাথুলা বাকি আছে সাইট সিন। তো এর পরের পর্বে থাকবে হচ্ছে এলিফ্যান্ট লেক, নাথুলা পাস। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি বাদিকে কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে করে নিয়ে চললাম এলিফ্যান্ট লেকের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক।